স্মৃতি ফিরছে সূর্যর, জেনে খুশি হলো দীপা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কলেজে সূর্য, দীপা আর সবার সাথেই কথা বলতে থাকে স্যার আর ম্যাডাম। ম্যাডাম তখন বলে, তোমাদের ড্রেস কোড থাকবে ছেলেদের জন্য কালো আর মেয়েদের জন্য লাল, তাহলে আমাদের অনুষ্ঠান কিন্তু আর বেশি দেরি নেই। এর মধ্যেই তখনই হঠাৎ করেই দীপা ভাবে, তবে কি ডাক্তারবাবুর কিছু মনে পড়ছে? ডাক্তারবাবুর মুখটা দেখে কেমন যেন লাগছে। এর মধ্যেই দীপারই এক বান্ধবী কথা বলতে থাকে আর বলে, সত্যি আজ কিন্তু আমার অনেক আনন্দ হচ্ছে, আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান হতে চলেছে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর তাকে বাঁচানোর জন্য সূর্য চলে যাচ্ছে। সূর্য আর দীপা দুজনেই তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। ছেলেটা জলে ডুবে যাচ্ছিল, অনেকটা জল খেয়ে নিয়েছে আর সেই জন্যই সূর্য প্রেস করে করে জলটা বার করার চেষ্টা করতে থাকে আর বলে সিপিআর দিতে হবে। এর মধ্যেই ছেলেটার জ্ঞান ফিরে আসছে আর এটা দেখার পরে প্রিন্সিপাল স্যার খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি সূর্য, তুমি যদি না থাকতে তাহলে হয়তো কিছুই হতো না। আর দীপান্বিতা, তুমিও অনেক সাহায্য করেছো। দীপা তখন বলে, না না স্যার, আমি কিছুই করিনি, সবটাই সূর্য নিজে থেকেই করেছে। এর মধ্যেই সূর্য বলে, হ্যাঁ আমি কি করলাম, তুমিও তো আমাকে সাহায্য করলে দীপা, সে বিষয়ে বলো। এরপর তো এই ব্যাপারটা নিয়ে সবাই খুব খুশি হয়। তার মধ্যে সূর্যর আর এক বান্ধবী চলে এসেছে আর বলে, চলো না সূর্য, আজকে আমরা একটু ঘুরে আসি আর কোনো পার্টি করে আসি ক্লাবে গিয়ে। কিন্তু সূর্য একদমই যেতে চায় না। আর সেই মেয়েটা বলে, আমাকে আজ পর্যন্ত কেউ না বলেনি আর তুমি এইভাবে আমাকে রিজেক্ট করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সূর্য বলে, আমার একদমই ভালো লাগছে না, তাই প্লিজ আমাকে এসব ব্যাপারে জোর করো না, কেমন? আর ঠিক তখনই সেই মেয়েটাও আর কিছু বলতে পারে না। মনে মনে দীপা ভাবে, ডাক্তারবাবু ইদানিং যেন শুধু কিছু ভাবে, চোখ মুখ দেখে এটাই বারবার করে মনে হয়। এরপরেই সূর্য ট্যাক্সিতে উঠে পড়ছে আর খুব বাইরে বৃষ্টি পড়ছিল। সূর্য মনে মনে ভাবে, সূর্য আর দীপা ডান্স করছে, আগেও যেন কোথাও একটা দেখেছে দীপান্বিতাকে সূর্য। আর সূর্য ভাবে, দীপান্বিতার সাথে আমার কি এমন সম্পর্ক আছে যা আমাকে বারবার ভাবায়, ব্যাপারটা বেশ অন্য রকমের যেন। এর মধ্যেই দীপা ভাবে, ডাক্তারবাবুর স্মৃতি ফিরিয়ে দাও ভগবান। অন্যদিকে দেখা যায় যে চলে এসেছে সোনা আর রূপা। তখনই জয় বলে, উর্মি দাদাই কিন্তু চলে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর তখনই উর্মি বলে, আরে জয়, তুমি এত চিন্তা করছো কেন বলো তো, আমরা তো আছি নাকি, এত চিন্তা করবার মতন কিছু হয়নি। তখনই সোনা আর রূপা বলে, মা কোথায়? মাও তো আসেনি এখনো। বলতে বলতে সূর্য চলে এসেছে আর সূর্যকে দেখার পরেই জয় তখন বলে, আরে দাদাই তুই এত তাড়াতাড়ি চলে আসলি? সূর্য বলে, ভাই তোর সাথে আমার কিছু কথা আছে, একটু আয় না। জয় তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই যাও, পরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। কিন্তু সূর্য বলে, না না, আমার তোর সাথে এখনই কথা আছে, তুই এক্ষুনি আয়। এর মধ্যেই সোনা রূপা বলে, আচ্ছা বাবার জন্য স্পেশাল কিছু করলে হয় না? তাহলে তো খুব ভালো হয়। আর তখনই বলে, কি স্পেশাল করা যায়? এরপরই সোনা রূপা বলে, আচ্ছা আমরা স্যান্ডউইচ বানিয়ে দিলে, সেটাকে হার্ট শেপে কেটে দিলে তো খুব ভালো হবে, তাই না? তখনই জয় বলে, আরে বাবা, এরা দুজনেই তো দেখছি খুব পাকা হয়ে গেছে। তার মধ্যেই চলে যাচ্ছে সূর্য তো ওপরে, জয়ও ওপরে গেছে। এর মধ্যেই মনে মনে জয় ভাবতে থাকে, দাদাই কবে যে তোর সবকিছু মনে পড়ে যাবে কে জানে, মনেই পড়তে চায় না সবকিছু। এরপরে দীপাও চলে এসেছে। দীপাকে দেখার পর সোনারূপা বলে, মা বাবার কি হয়েছে গো, তাড়াতাড়ি করে ওপরে চলে গেল? আর এই একই কথা উর্মিও জিজ্ঞেস করে। উর্মি বলে, কি জানি, আমার না দাদাইকে দেখে কেমন সন্দেহ হলো জানিস দিদি। দীপান্বিতা মানে দীপা বলে তখন, আরে ডাক্তারবাবু তো আজকাল বড্ড বেশি রোম্যান্টিক হয়ে উঠেছে দেখতে পাচ্ছি। এটা বলাই উর্মিও বুঝতে পারে না ঠিক কি বলতে চাইছে। তার মধ্যেই জয়ের সাথে কথা বলে আর বলে, এ কি, আমার স্টেথোস্কোপটা এখানে কি করছে? আর তখনই জয় বলে, আরে তুই এটা উপহার পেয়েছিলিস, ভুলে গেলি? আর তখন সূর্য বলে, কবে পেয়েছিলাম রে, আমার তো কিছুই মনে পড়ছে না, দেখ দেখ আমার বুকের ধরপড়ানিটা কেমন। আর তখনই জয় বলে, হ্যাঁ রে দাদাই, মনে হচ্ছে তোর বুকের ভেতরে যেন কেমন বাজনা বাজছে, তাই না রে? আর দীপা লুকিয়ে লুকিয়ে এই সমস্ত কিছু দেখতে থাকে। উর্মি তখন বলে, দিদি দাদাইয়ের এই ধারকান কিন্তু শুধুমাত্র তোর জন্য। তখন দীপা বলে, হ্যাঁ তুই থামতো, ওনার যে স্মৃতিটাই ফিরছে না, আমার ভালোই লাগছে না কিছু। এরকম ভাবে যে কতদিন চলবে কে জানে। তখনই সূর্য বলে, আচ্ছা ভাই, আমার না স্বপ্নে একজন মেয়ে আসছে। আরে দিবার স্বপ্ন দেখছি, তাকে বলে দিনের মধ্যে, মানে ভাব আমার এরকম হচ্ছে কেন, বলতে পারবি? জয় তখন বলে, তুই তাকে নিশ্চয়ই ভালোবাসিস, কে কে এসে বল না। সূর্য তো আর নামটা বলতে পারছে না, কারণ সে হলো দীপান্বিতা মানে দীপা। এর মধ্যে জয় বলে, আচ্ছা দাদাই,
তোর বিয়েটা দিয়ে দিলে কিন্তু মন্দ হয় না তার সাথে, বল। সূর্য তখন বলে, এই চুপ কর, এত কম বয়সে কেউ বিয়ে করে নাকি, কি যে বলিস না তুই। এরপর দীপাকে দেখে সূর্য চমকে যায় আর বলে, এ কি দীপান্বিতা, তুমি এখানে? দীপা তখন বলে, হ্যাঁ আসলাম আর কি। এরপরে সূর্য বলে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর তখনই দীপা বলে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এর মধ্যেই জয় বলে, আমার বৌদিদি বলে কথা। আর তখনই বৌদিদি কথাটা শুনে সূর্য চমকে যায় আর বলে, বৌদিদি? কে বৌদিদি? জয় বলে, না মানে তুই যদি বিয়ে করিস তোর বউ তো আমার বৌদিদি হবে, তাই বলছিলাম আর কি। এরপর দীপা ভাবে, ভাই যে কি করে না, মাঝে মধ্যে পুরো সত্যিটা মুখ থেকে বেরিয়ে যায়। আসলে সত্যি তো এত বছরের অভ্যেস কি আর একদিনে পাল্টানো যায় নাকি, তাই এটা একটা অসম্ভব ব্যাপারই বলতে গেলে। তবুও তো সবাই চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক সবকিছু ভালো করার জন্য। এর মধ্যেই জয় তখন বলে, খুব ভালো করেছো দীপান্বিতাদি, তুমি এসে গেছো। দাদাইয়ের ঘরটা তোমাকে একটু দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে আমার দাদাইয়ের ঘর। তখনই সূর্য বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এত কিছু করবার মতন কিছু হয়নি। সোনারূপা বলে, জানো, দীপান্বিতাকে বলে, জানো মা, আজ বাবাকে দেখে খুব ভালো লাগছে, বাবার মনটা অনেক ফুরফুরে হয়েছে, তাই না? বাবার আগের মতন অত বেশি চিন্তা করে না। তখনই দীপা বলে, সে তো হয়েছে, কিন্তু ভগবান করুক তাড়াতাড়ি যেন ওনার স্মৃতিটা ফিরে আসে। এর মধ্যেই সূর্য তো কানামাছি খেলতে শুরু করে দিয়েছে, আর দিকে দীপাও রয়েছে। দীপা নিজের কাজ করতেই ব্যস্ত ছিল, ঘর থেকে বেরিয়ে আসছে। তখনই সূর্যর সাথে ধাক্কা লেগে যায়, আর সূর্যর সাথে যেই ধাক্কা লাগে সূর্য আর দীপা দুজনেই পড়ে গেছে মাটিতে। আর এই সুযোগে দীপার গালে চুমু দেয় সূর্য, আর যেটা দেখার পরে ইরা তো প্রচন্ড রেগে যায় আর বলে, সূর্য তুমি হয়তো একটা কথা জানো না, যে কথাটা তোমাকে জানানোর দরকার আছে। দীপা কিন্তু বিবাহিত, সেটা কি তুমি জানো? আর এটা শোনার পর সূর্য পুরোই অবাক হয়ে যায়। সূর্য ভাবে, এটা কি শুনলাম আমি? আসলে দীপার ব্যাপারে সমস্ত সত্যি তো ভুলে গেছে সূর্য, না হলে কি আর আজকে এই দিনটা দেখতো দীপা? আর দীপা মনে মনে ভাবে, এবার কি হবে? ডাক্তারবাবু এবার কি ভাবতে শুরু করবে তার কোনো ঠিক ঠিকানা নেই।